This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের একবার বাংলাদেশে ধরা পড়ল ৫ই আগস্টের ছবি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঠিক যেভাবে কট্টরপন্থীদের উল্লাস ধরা পড়েছিল, তেমনভাবেই ফের নতুন করে সেই অস্থিরতা দেখা গেল বুধবার। এবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িও। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে বুধবার হামলা চালায় হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা। বাড়ি ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় বই। নতুন করে অশান্তি তৈরি হয়েছে সেখানে। আর সেই অশান্তির আজ যে নতুন করে এ দেশ তথা এ রাজ্যে পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বাংলাদেশে অশান্তির পর থেকেই ভারতে ক্রমেই বাড়ছিল অনুপ্রবেশের চেষ্টা। সেই অনুপ্রবেশ রুখতে তৎপর ছিলেন বিএসএফ জওয়ানরা। প্রায় প্রতিদিনই বিএসএফ আধিকারিকরা অনুপ্রবেশ রুখে চলেছেন, কখনো বা পাচারকারীদের প্রচেষ্টা ব্যর্থ করেছেন। এখন নতুন করে এই অশান্তির পরিস্থিতি তৈরি হতেই সীমান্তগুলিতে আরও সতর্ক বিএসএফ আধিকারিকরা তৈরি হচ্ছেন যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য। অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক রয়েছেন তারা। এর আগেই বাংলাদেশে কট্টরপন্থী ভারত বিদ্বেষী স্লোগান উঠেছে। সে দেশের একাংশ ব্যক্তিদের টার্গেটে বরাবরই থাকে ভারতের সীমান্ত। সেখানে অস্থিরতা তৈরি করাই মূল উদ্দেশ্য। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের চিকেন স্নেককেই টার্গেট করে তারা। এর আগেও একাধিকবার হুমকি এসেছে, কারণ এই এলাকায় অস্থিরতা তৈরি করতে সক্ষম হলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতেও তার প্রভাব পড়বে। শুধু তাই নয়, এই অশান্তির জেরে অনুপ্রবেশের চেষ্টাও আরও বাড়তে পারে বলে মনে করছেন ভারতের গোয়েন্দা বিভাগ। ফলে নতুন করে বাংলাদেশ পরিস্থিতি খারাপ হতেই এই অঞ্চলকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রস্তুত হচ্ছে বিএসএফও। তাদের পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। টিভি9 বাংলা ডিজিটাল।